এমন কি বিরোধিতা করেছে রাহমাতুল লিল আলামিন। যুবক বন্ধুরা আমার গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেয়া লাগলেন, কোন দাওয়াত? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। নবী কি? আল্লাহর পয়গম্বর। পৃথিবীর মধ্যে হেদায়েতের মালিক আমি রুহুল আমিন সিদ্দিকী নয়। হেদায়েতের মালিক পৃথিবীর কোন রাজা বাদশা নয়। হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়। হেদায়েতের মালিক আত্মশিল্পীর নয়। হেদায়েতের মালিক সারসিনার পীর নয়। ফুরফুরা শরীফের পীর নয়। তাবলীগের পীর নয়। জামাতের আমির নয়। আমি রুহুল আমিন সিদ্দিকী নয়। হেদায়েতের মালিক স্বয়ং আমার আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও দেন নাই। জোরে বলেন ঠিক কি না? যদি রাসূলুল্লাহ হেদায়েতের দায়িত্ব পাইতেন, বুঝতে বাকি নাই, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। ঠিক কি না? কথা কি বোঝেন? ক্লিয়ার? কথা ক্লিয়ার? সুতরাং আমি রুহুল আমিন সিদ্দিকী হেদায়েতের মালিক নয়, কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, কোন আমির সাহেব হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? কে মালিক? আল্লাহ মালিক। এই জন্য আমরা যার মুরিদ হয়েছি উনি বলতেন, বাবা পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন নি? আমার কাছে বাবা আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে শুধু একটা, এই বাড়িটার পাহারা দেওয়ার জন্যে। তদ্রূপ আমি গুনাহগার বলে যাই, প্রতিষ্ঠানের মালিক আমি নই, এই প্রতিষ্ঠানের মালিক আপনারা জনগণ। এই প্রতিষ্ঠানের মালিক আল্লাহ, আল্লাহ রাসূল। এই প্রতিষ্ঠান জনগণের, এই প্রতিষ্ঠান দিনে প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব আপনাদের, এটা কবুল করার দায়িত্ব রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কি না? সবাই আপনারা মহল্লায় যারা আছেন, গ্রামে যারা আছেন, মুসলমান হিসেবে দাবি করলে দিনে প্রতিষ্ঠানের দায়িত্ব তার এসে যাবে। যদি মুসলমান বলে দাবি করে, আপনি তো মুসলিম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিলেন, কোন দাওয়াত? আমার সাথে আবার পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله। ভেজালটা এখানে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাক্ষী দিতেছি আমি নবী নিজেই। রাসূল বলেন লা শারীকা লাহু, কোনো শরীক নাই, কোনো ছন্দ নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। ভোল্টেজ টানে না কেন জন্য? শেষ বেলা ভালোটা করেন একটু। আল্লাহ বলেন কি বলেন? আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। কে জানিয়ে দেয়? বলেন দায়িত্ব কার? দায়িত্ব কার? রাসূলুল্লাহর। কার দায়িত্ব? ঘোষণা কার? আল্লাহর। কথা কিছু বুঝে নিন, ক্লিয়ার? দায়িত্ব কার? আল্লাহর। কার? রাসূলের। জানিয়ে দিলেন কে? আল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ। কারে জানাইতে কইলেন? যদি বলেন কারে জানাইতে বললেন? এই কোরআন থেকে একটা হাতের তাফসির যদি করি রাত শেষ হয়ে যাবে। একটা কোরআনের একটা সূরা থেকে যদি তাফসির করি রাত শেষ। বাবারা আমার আলোচনা শুনবেন, গভীর মনোযোগ, যদিও সময় দিতে পারবো না। আল্লাহ বলেন হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নাই। সবাই তাকায় আছে। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজাক। সব প্রাণীকে দাও গুরুজি, দাও তাই খরাক। তোমার তারিফ তোমার গানে জেগে ওঠে বরবে আনে। বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে। পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে। আর আল্লাহ কয় যারা এই দুনিয়ার মধ্যে শ্রম দেয়, যারা গায়ের গাম জড়ায়, আল্লাহ বলে আল কাসিম হাবিবুল্লাহ। আল্লাহ কয় যারা দুনিয়ার মধ্যে ঘাম ঝরাইলো, মেহনত করলো, আমি রব্বে কারিম তাদেরকে বন্ধু হিসেবে কবুল করে নিলাম। জোরে বলেন মারহাবা। কোরআন যে কত সুন্দর কথা বলে। আল্লাহ নিজেই যারা
আপনারা সবাই শ্রম দিচ্ছেন, সবার মুখের দিক তাকায় দেখলে মনে হয় যে আপনারা বড় চাকরি করেন না, বড় ব্যবসা করেন না। কেন আপনারা কেউ দিনমজুরি অটো চালান, কেউ কাজ করেন, ব্যবসা করেন, দোকানদারি করেন। চেহারায় বলে দিচ্ছে আপনারা সেই এমপি মন্ত্রী মিনিস্টার না। তাহলে আপনারা কার বন্ধু? ঘোষণা কার? ঘোষণা কার? আমার ঘোষণা নি, কার ঘোষণা? এই মানুষগুলো সব কার বন্ধু? যারা শ্রম দেয়, মেহনত করে, কষ্ট করে। ঘোষণা কার? আল্লাহ বলেন কাসিম হাবিবুল্লাহ, আমার দিনমজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন আরেকবার, আর একটু জোরে বলেন। যে ব্যক্তি ওলাস কুড়িয়ে কি কার বন্ধু? শয়তানের বন্ধু। আর যে ঘাম ঝরায়, মেহনত করে, কষ্ট করে, এরাই কার বন্ধু? আল্লাহর বন্ধু। গভীর মনোযোগ যুবক ভাইরা আমার, জাকের ভাইরা আমার, দুনিয়ার মানুষ। সুতরাং সবাই তো রব্বে কারিমের দিকে তাকায় আছি। যদি রিজিক করি, মাঠে ফসল বনি, তাকায় আছি রব্বে কারিমের দিকে। এই ফসল রব্বে কারিম যদি দয়া করে হবে। ধান বুনলেন, রব্বে কারিমের দিকে তাকায় আছি। দোকান খুললেন, রব্বে কারিমের দিকে তাকায় আছি। মানুষের মুখাপেক্ষি নয়, সবাই রব্বে কারিমের দিকে তাকায় আছি। ও মুসলমান, দুনিয়ার যত কর্মে যান না কেন, সবাই তো আমরা একদিকে রুজু আছি। রব্বে কারিম যদি দয়া করে, দয়া হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যা কিছু করি সব কার জন্য? টাকা আছে ওইদিকে, আল্লাহ তুমি দয়া করে দোকানটা করলাম যেন ভালো বেচা কিনা হয়। জোরে বলেন কার? অমুসলিমেরা দুনিয়ার মুখাপেক্ষি হতে পারে, মুসলিম কখনো দুনিয়ার মুখাপেক্ষি হতে পারে না। অমুসলিম যারা দেবতার মুখাপেক্ষি হতে পারে, অমুসলিম যারা মানুষের মুখাপেক্ষি হতে পারে, কিন্তু কোন ইমানদার, কোন মুমিন পৃথিবীর কোন মানুষের মুখাপেক্ষি হতে পারে না, কোন পীরের মুখাপেক্ষি হতে পারে না, কোন মৌলবীর মুখাপেক্ষি হতে পারে না। যারা মুমিন মুত্তাকিন, কর্ম করে আল্লাহ, দুনিয়ার মধ্যে কর্ম করে তার নিজের জন্য, আর মুখাপেক্ষি হয় রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, রাসূলুল্লাহ যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, যে কথা আমি আলোচনা শুরু করেছি, এটাকে নিয়ে আলোচনা করলে সময় 2-4 ঘন্টা নিয়ে আলোচনা করলে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবো। দাদু ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দিলেন, এমন সময় তৎকালীন জামানায় একজন ব্যক্তি ছিলেন মক্কা মদিনার বুকে বড় বীর, নাম হলো তার রুকানা। রুকানা তার গায়ে বড় বল, ক্ষমতা বেশি, বিশাল ক্ষমতাধারী ব্যক্তি, কুস্তিবিদ রুকানা। তার কাছে খবর আসলো, রুকানার গায়ের জোর বড় না, ইমানি বল হলো বেশি, তোমার গায়ের বল বেশি না, তুমি মানুষকে কুস্তি ধরে পরাজয় করো। কিন্তু মক্কা মদিনার বুকে এমন একজন মহামানব আছে, যার নূরের তাজাল্লি, যার কথা দিয়ে, যিনি জবান দিয়ে এত সুন্দর বাণী পড়ে, যার মুখের চেহারা দেখিয়া হাজার হাজার মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন মারহাবা। রুকানা শুনতে পাইলেন, তুমি এত এত বড় বীর, কিন্তু তুমি জানো না তোমার চাইতে এমন একজন ব্যক্তি আছে দুনিয়ার মধ্যে, তার গায়ের শক্তি খাটান না, এমন মেধা খাটান, যিনি যার দিকে তাকাইয়া রব্বে কারিমের দরবারে দোয়া করে, সে ব্যক্তি হেদায়েতের মধ্যে আসে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলে মারহাবা। আর একটু জোরে, বামে একটা মোসর দিয়া গাছ একা একা চলা শুরু করেছে। জোরে বলেন সুবহান। আরো জোরে, গাছ হাঁটা শুরু করে। ইহুদি থেকে গাছ হেঁটে হেঁটে রাসূলুল্লাহ পর্যন্ত চলে গেছে। এত মোটা গাছ কাটে নাই, গাছপালা এত শাখা প্রশাখা, তার ভিতর দিয়া গাছ হেঁটে হেঁটে রাসূলের পর্যন্ত চলে গেছে। ইহুদি দৌড়ে এসে বলে, মুহাম্মদ, আমি মানি তুমি নবী, তুমি গাছটাই খাজি খান থেকে এনেছো, সেখানে তোমার পৌঁছায় দিতে হবে, তাহলে কালেমা বলে নিব। আমার নবী কয়, যেমনি সহজ আশা তদ্রূপ তুমি বলো, আমার বলা লাগবে না, তুমি বলে দাও গাছকে আমার নবীজি তোমাকে জাগায় যেতে বলেছে। গাছের কাছে যে ইহুদি বলে, গাছ শোনে, শোন, রাহমাতুল লিল আলামিন তোমাকে ঘোষণা করেছে, তোমার নিজের গতিতে তুমি তোমার জায়গা পরিবর্তন করে তোমার আসল রূপে ফিরে যাও, আসল জায়গা ফিরে যাও। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ থেকে আবার গাছটা গুটি গুটি পায়ে পায়ে হেঁটে মুসলমান শোনো চলতে চলতে নির্দিষ্ট জায়গা চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ মানুক আর না মানুক, আমি আপনাকে মানি যে গাছ আপনারা চেনে, গাছ আপনারা চেনে, আপনি বলেন নাই, শুধু আমি বলেছি। আর আপনাকে শুধু মানার জন্য আমি বলার সঙ্গে সঙ্গে গাছ যেহেতু চলা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন, আমি আর 1 মিনিটও মুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়াইয়া দেন, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু। কসম আল্লাহর, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই গুনাহগার এই হাত দিয়ে পাপিষ্ট মানুষ, এটা আপনাদের দোয়া। অসংখ্য প্রায় মোটামুটি 100 উপরে চলছে, অসংখ্য এইরকম পথভোলা মানুষ এই গুনাহগারের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? অনেকে আপনারা ফেসবুকে দেখছেন সপরিবারে এসে দৌড়ে এসে, কারণ আমাদের চরিত্র এমন পরিবর্তন করার দরকার। কিন্তু আমাদের চরিত্র কালচার পরিবর্তন না করলে তারা চিনবে না। কারণ আমরা যেভাবে শুরু করেছি, আমি আপনাদেরকে অনুরোধ করব মুসলমান বাবারা, রাসূলুল্লাহর আদর্শ যদি থাকে আপনাদের ভিতরে, এমনি রাসূলকে বলে নাই বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। দেখেন না হযরত আনাস কেমন চরিত্র ছিল, রাসূলুল্লাহর কদমে 10 বছর খেদমত করছে। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? হযরত আনাস 10 বছর রাসূলুল্লাহর গোলামি করছে। হযরত আনাস বলে, আল্লাহর কসম আমি 10টা বছর নবীজির কদমে ছিলাম। নবীজি ঠান্ডা পানি চাইলে গরম পানি দিতাম, নবীজি জুতা চাইলে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ 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 আল্লাহ। মাইক টান না কেন? আল্লাহ 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 বিনা নাই রে বান্ধব, আল্লাহ বিনা নাই রে বান্ধব, কেন রে মন বুঝলা না, ডুবল বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আইরে পরাও পারে ডাক পড়িলে, পরাও পারে সাউন্ড বড় পারহ বিতুই কি লইয়া, হার পারহ বিতুই কি লইয়া, ডুবল বেলা দেখনা সাহিয়া আল্লাহ 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 আল্লাহ। আও বুঝমা নামার ডুবল বেলা দেখনা সাহিয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।